এই যে একটা মৃত উদ্ভিদকাণ্ড দেখতে পাচ্ছেন, দেখুন আমি দিয়েছি, কলমটা ভিতরে ঢুকে গেল, এখানে একদম ফাফা মনে হচ্ছে। উদ্ভিদগুলি যদি বনের মধ্যে কোনো কারণে মরে যায়, মৃত উদ্ভিদকাণ্ডগুলি সাধারণত আমরা কেটে ফেলে দেই বা এটাকে স্থানান্তরিত করে দেই। কিন্তু এই উদ্ভিদগুলি, মৃত উদ্ভিদগুলি প্রকৃতিতে একটা বিশাল বড় ভূমিকা রাখে, বিশেষ করে ওয়াইল্ড লাইফের জন্য। এর মধ্যে কুঠরি করে ওরা বাসা তৈরি করে, অনেক পাখি তাদের লাইফ সাইকেল সম্পন্ন করে। এছাড়া অনেক অণুজীবের জন্ম হয়, অনেক পোকার জন্ম হয়। এই পোকামাকড় খেয়ে পাখিরা জীবন ধারণ করে। এছাড়া এটার মধ্যে ছত্রাক হয়, সেই ছত্রাক হয়ে এই যে কাঠটাকে ডিকম্পোজ করে ফেলে, মাটিতে পচিয়ে একদম মিশিয়ে দিয়ে জৈব সারে পরিণত করে দেয়। যে জৈব সার বনের জন্য, আন্ডারস্টোরিতে যে উদ্ভিদগুলি জন্মে সেই উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আপনার বাড়িতে যদি অনেক বড় বন থাকে, অর্থাৎ আপনার ব্যক্তি মালিকানাধীন যদি অনেক বড় জঙ্গল থাকে, তাহলে সেই জঙ্গলের ভিতর যখন দেখবেন কোনো কারণে একটা উদ্ভিদ মরে গেছে, ঝরে পড়ে মরেছে বা ঝরে ভেঙে দিয়েছে অথবা অন্য কোনোভাবে মরেছে, সেই উদ্ভিদটাকে আপনি সহসা কেটে ফেলবেন না, এটা রেখে দিবেন। এটা ফুড সাইকেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থাৎ এর মধ্যে কাঠবিড়ালি বাসা বাঁধবে, এর মধ্যে পেঁচা বাসা বাঁধবে, এর মধ্যে বিভিন্ন পাখি বাসা বাঁধবে, কাঠটুকরা বাসা বাঁধবে। এর থেকে জন্ম নেওয়া যে বিভিন্ন রকমের অণুজীব, ছত্রাক, পোকামাকড়, এগুলি পাখিরা খেয়ে জীবন ধারণ করবে এবং সবশেষে এটা ছত্রাক দ্বারা ডিকম্পোজ হয়ে মাটিতে মিশে জৈব পদার্থ হিসাবে, জৈব সার হিসাবে মাটিকে উর্বর করে তুলবে। আপনার বনের নিচের যে মাটিটা একদম উর্বর হয়ে যাবে। সুতরাং এই ধরনের উদ্ভিদ যদি থাকে আপনার জঙ্গলে, সহসা কেটে ফেলবেন না।